তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমারই আছি একটা জায়গাতেই, মানে দেখছো ভাই জলের তাণ্ডবটা দেখো। তোমরা অবশ্যই আওয়াজটা হয়তো শুনতে পারবে। আমি এখান থেকে এর বেশি তো আর নিচে নামার অ্যালাউ নাই, নাহলে ওইসব যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো যাওয়া যেতে পারবে। মুকুটমণিপুরের আই লাভ মুকুটমণিপুর যেখানে লেখা আছে সেই স্পটের পেছনে কালকে নাইট ভিউ, নাইটে যখন আমরা এসেছিলাম, এই হচ্ছে সেই শিশু উদ্যান। আর আমরা এইদিকে চলে যাচ্ছি ড্যাম। আর এই হচ্ছে বড় বড় পাথরের চ্যাং, সেটা। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের ধারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই এসেছে পিকনিক করতে। আর এখন বাজছে 6টা। আমরা সকাল সকাল মুকুটমণিপুর ড্যাম দর্শন করতে চলে এসেছি। তো আমাদের এখানে চায়ের পর্ব শুরু হয়ে গেছে। চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব মুকুটমণিপুরের ড্যামের দর্শন করতে। তো তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা জায়গা। আর এই চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এই সামনে আছে অনেকগুলো নৌকা, আর ওইখানে আছে টিকিট কাউন্টার। আমরা ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করব এবং ওই নৌকায় চেপে যে সাইট সিনগুলো আছে কমপ্লিট করব। তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, পিকনিক স্পট একবারে পুরো। অনেক গাড়ি বাস এখানে এসেছে, সবাই পিকনিক করতে ব্যস্ত এখন। এরপরে রান্না টান্না করবে, খাওয়া দাওয়া ঘোরা এনজয় করা সবই আছে এর মধ্যে। এই চলে এসেছি আমরা ড্যামের ধারে। এখন বাজে 6টা 20। ঠিক আছে, ভোর ঠিক নয়, সকালের আলো ফুটে গেছে ভালোভাবেই। তো এখানে আশেপাশে রান্নাও চলছে, যারা বাসে এসেছে ট্রাভেল করছে। আর সামনে এই যে বোটগুলো আছে, আমরা অবশ্যই এই বোটের মাধ্যমে ড্যাম ভ্রমণ করতে যাবো। আর এই আছে টিকিট কাউন্টার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর ভিউ আমাদের মুকুটমণিপুর ড্যামের নিচে। এটা ওটা চলে গেছে ওপরে, ঠিক আছে। আর এখানে এগুলো সব চেকপোস্ট আছে, যারা চেক করবে। আর এখানে যে বোটগুলো আছে, এখানে 200 টাকা পার হেড টিকিট। আর ফুল বুক করতে গেলে 2000 টাকা। তো তোমরা এটা ঘুরতে পারবো। এখানে কিছু কিছু জিনিস আছে ঘোরার, কটা গোটা 6 থেকে 7-এর জিনিস এখান থেকে ঘুরিয়ে দেবে 200 টাকার বিনিময়ে। তোমরা এখানে ঘুরতেও পারো জলের মধ্যে। আবার অন্যদিকে বাই রোড যদি করতে যাও, তোমরা টোটো বা অটো ধরেও ঘুরতে পারো। অবশ্যই চলে এসেছে বাস, বিভিন্ন জায়গা থেকে এসছে। বোট ধরতে হয়, তো পাশেই টিকিট কাউন্টার আছে 2-3টে, সেখান থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারো। সকালের ভিউটা করবে বুঝতে হবে। সকালে এই ড্যাম বা সমুদ্রের ধার বা জলের ধার একটা আলাদা অনুভূতি আনে। খুব সুন্দর একটা অনুভূতি, মন ঠান্ডা এবং শান্তি করা অনুভূতি। তো আমরা এখানে একটা সুন্দর স্পট পেয়ে গেছি, ঠিক আছে, ছবি তোলার। আর এটা আছে ছবি ঘর। আমরা কিছুটা ওঠার চেষ্টা করব, দেখা যাক ওঠা যাবে কিনা। এই এটা বলেছি। দেখতে হলো জলের কালার এখানে। এইখান থেকে ভিউটা আরো ভালো আছে। আমি কি বলছি, খাল কতটা আছে? গরমকালে এসে চাল করে দেবে। আর এই দিক থেকে উঠতে চলেছে আমাদের সূর্যি মামা। আমরা সূর্যি মামার ভিউ নেওয়ার জন্যই এসেছি। দেখা যাক আমরা কিভাবে দেখতে পাই না পাই। আর এইখানে একটা কি জলের মতো আছে, আমার মনে হয় এখানে যেন সিটিতে জল ফিল্টার করে সাপ্লাই দেওয়া হয়, আশা করি। আর এইখানে আমরা রেডি হয়ে গেছি বোটের উদ্দেশ্যে। বোটও আমাদের বুক হয়ে গেছে। তো আমরা এখান থেকে বোটে যাব এবং বোটের মাধ্যমে আমরা টোটাল 9 জন আছি। তো 9 জনায় একটা বোট ভর্তি হয় না আর ছাড়ে না, যেহেতু সকাল সকাল বলে আমরা রিকোয়েস্ট করে আমরা এই বোটটার মধ্যে চেপতে চলেছি। তো তোমরা দেখতে থাকো আমাদের আর তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি লাইফ জ্যাকেট পরে। তো ওই সামনে
দাদারা যাচ্ছে যেখানে তারকনাথ বোট আসতে চলেছে, আর এখানে দিদিরা সবাই রেডি হচ্ছে। আমি তো আগের থেকে রেডি হয়ে গেছি, তো যাওয়া যাক। ওইখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগবে, বুঝতেই পারছি। আর এই যেখানে আছে এই ফাঁকটাতেই আসবে আমাদের তারকনাথ বোট। তো ওই সামনে একটা দাদা আনতে গেছে, তো দেখা যাক বোট কেমন হয় আর আমরা বোটটা কীরকমভাবে মজা করতে পারি। তো তোমরাও আগে দেখতে থাকো। হচ্ছে আমাদের বোট, নাম হচ্ছে তারকনাথ। ওখানে তেল ভরার কাজ চলছে, আমরা আস্তে আস্তে উঠে যাবো। এর সামনে চলে গেছে ড্যাম। আর এইদিকে আমাদের সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে, দেখতে পারো এই জঙ্গলের একটা কোণ থেকে সুন্দরভাবে উদিত হচ্ছে আমাদের সূর্যি মামা। আর আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের এখানে কিছু সাইট সিন আছে। প্রথমে যাব আমরা হচ্ছে ডিয়ার পার্ক, তারপরে যাব হচ্ছে আমরা পরেশনাথ মন্দির, যেখানে বাবার দর্শন করব আমরা। পরেশনাথ মন্দিরটা একটু উচ্চতায় আছে, যেহেতু পাহাড় এই দিকটা। তো আমরা এগিয়ে চলেছি, তোমরা শুধু সিনিক বিউটিটাকে এনজয় করো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সেই রাস্তা, আমরা আগের দিন আপাতত আসতে পারিনি। তোমাদের এখান থেকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমরা ড্যামের বাঁধটার নিচেই আছি, তো হয়তো রাস্তার ওপরটা তোমাদের দেখাতে পারছি না। তোমরা নিচে থেকেই ভিউটাকে এনজয় করো। আর এই ড্যামের যে বাঁধটা আছে, বাঁধের চারিপাশে আমরা এখনো পর্যন্ত যতটা রাস্তা এসেছি পুরোটা পাথরে কভার করা। মানে এই ড্যামের জল যদি বেড়েও যায় কোনো কারণে, তবুও এই রাস্তার কোনো ক্ষতি হবে না। জলটা স্টক জল, কিন্তু জলটার এত সুন্দর একটা অনুভূতি আসছে যে তোমায় বলে বোঝাতে পারবো না। তো ডান দিকে তোমরা যে বড় দ্বীপের মতো এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই ডিয়ার পার্ক। আর আমাদের এখন এখানেই যাওয়ার পালা। তো শুনছি নাকি এখানে হরিণ আছে, সেই জন্যই নাম ডিয়ার পার্ক নাম দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করব ভেতরে ঢোকার, যদিও আমাদের হাতে টাইম অনেকটাই কম। তো যতটা তাড়াতাড়ি সম্ভব হবে আমরা এটাকে ভিজিট করার চেষ্টা করব। আর এই বাঁ দিকে কিছু দ্বীপ রয়েছে, ছোট ছোট দ্বীপের মতো। তো এখানেও, আর আমরা আছি ঠিক দেখো এই মাঝখানে, চারিদিকে জল আর আমরা পুরো মাঝখানে। ভাই তোমরা দেখো, যদি কিছু হয়ে যায় তা কি হবে ভগবানই জানে। তো ভোলানাথের নাম করে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন ডিয়ার পার্ক। আর এই আমরা ডিয়ার পার্কে নামতে চলেছি। তো চলে এসেছে আমাদের ডিয়ার পার্কে নৌকা স্টপেজ, তো আমরা এবার নামবো। আমরা এই রাস্তা দিয়ে চলে চলেছি, আর ডান দিকে একটা সরু রাস্তা বেরিয়ে গেছে জঙ্গলের মাঝখানে। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই সোজা এইদিকে অনেকটা যেতে হবে, 1.5 কিলোমিটার মতো, তারপর হচ্ছে ডিয়ার পার্ক। আর এই সাইডে দেখা যাচ্ছে উইডিপি, কত বড় তোমরা দেখতে পারো। আরও বড় বড় উইডিপি আমরা হয়তো আগে দেখতে পাবো। তো দেখা যাক আমরা। তো একটা দুঃখজনক খবর, আমরা ডিয়ার পার্কে যেতে পারলাম না, কারণ ডিয়ার পার্ক এখান থেকে 1.5 কিলোমিটারের ওপর রাস্তা। আর এখন 7:34 বাজে। অত কম সময় আমাদের এখানে দিতে গেলে আরও বিভিন্ন সাইট সিনগুলো যেগুলো আছে আমরা প্ল্যানিং করছি সেগুলো করতে পারবো না। তা আপাতত এটা স্টপ থাক। আর এখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো এই ড্যামের। তো সামনে দিয়ে রাস্তা চলে গেছে, আর এখানে আমাদের যে বোটগুলো আছে দাঁড়িয়ে আছে। আর এই সাইডে সূর্যিরা দেখো, ও ভাই অপূর্ব লাগছে, অপূর্ব। আর এই সাইডে জলটা ভালোই লাগছে, শুধু সকালের সময় এটা একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। তো খুবই সুন্দর। আর আমরা ঠিক ওই বোটটাতে এসেছি, ওই লাস্টের তারকনাথের ওই বোটটাতে, আবার ওটা করেই যাব। আর বিভিন্ন যে সাইড সিনগুলো আছে, কিছু সিনগুলো আমরা বোটের মাধ্যমে। মুকুটমণিপুরের এই ড্যামে কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থলে বানানো হয়েছে। আর এই ড্যামটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। সাইডে যে আমরা দেখতে চলেছি,
আমরা এবার যাচ্ছি পরেশনাথের দিকে তো সামনে আমরা ছোট ছোট দ্বীপ দেখতে পাবো। ওই দ্বীপের সাইডে যেটা বড় দ্বীপ আছে, এই বড় দ্বীপে আছে আমাদের পরেশনাথ বানাতে চলে এসেছি। তোমরা কি সূর্যটা দেখতে পাচ্ছ? কত সুন্দর একটা অপূর্ব দৃশ্য। দুটো পাহাড়ের মাঝখানে সূর্য উঠেছে ওপরের দিকে, আর নিচে জলে যে রিফ্লেকশনটা না, দারুণই লাগছে, একটা অপূর্ব। ওয়েলকাম টু পরেশনাথ। দেখো এখানে জলটা কতটা পরিষ্কার সেটা তুমি বুঝতে পারছো, যেটা ওখানে নয়। নৌকা থেকে নেমে এই যে পরেশনাথের উত্তিপথে এখানে লেখা আছে অভেদ ভাবতীর্থ পরেশনাথ শিব মন্দির। তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো আস্তে আস্তে। এখানে জঙ্গল, মুরগি, আর এই অনেকটা খাদ আছে নিচে, মনে হচ্ছে যেন অনেকটা ঢালু। আর এই যে আছে আমাদের ভিউ পয়েন্ট, তো ওইখানেও একটা মন্দির আছে। আর এখানে নন্দীদেব দুদিকে দুটো আছে, হয়ে গেছে কিছু একটা ব্যাপার আছে। আর এই তো বাবা স্বয়ং প্রকট, দুটো লিঙ্গ আছে, এখানে একটা বড় আর একটা ছোট। আর এইখানে জল ঢালার সময় থাকে, মানে এইখানে জল ঢালবে মাথায় করবে, ডাইরেক্ট এখানে ঢুকতে দেয় না, এখান থেকে হয়ে যায়। ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ কতটা নিচু। এখানে ঘোরার জায়গাটা ভালো আছে। আর এখানে হচ্ছে সুতো বাঁধে, এখানে কোনো মনের কল্পনা থাকলে সুতো বাঁধার এই জায়গাটা, ভিউ পয়েন্টটা খুব দারুণ একটা। আর এর পাশেই তোমরা দেখো একটা পাহাড় আছে, যেটা পুরোটা জঙ্গলের ওপর, তোমরা বুঝতে পারছো। আমি দেখানোর চেষ্টা করি। এটা পুরো গাছ, পুরো পাহাড়টা গাছ, পাহাড় থেকে বেশি গাছের জন্য বেশি উঁচু লাগে পুরো পাহাড়টাকে। আর এই যে সিঁড়ি, আর এই যে মন্দির, আর ওইখানে আমার দাদারা দিদিরা সব আছে, আর আমরা এখানে যে করছি। শিব মন্দির থেকে বেরিয়ে আমরা একটা নতুন মন্দিরে যাচ্ছি উদ্দেশ্যে। তো এখানে দুটো মন্দির আছে, 1 নম্বর মন্দির দেখা হলো, 2 নম্বর মন্দিরে আমরা যাচ্ছি। তোমরা এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ। এই একটা ঠাকুর আছে। আর এই হচ্ছে পরেশ মন্দিরের মেন গেট, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন বোটে যেতে চলেছি, এবং কারণ একটা জায়গা আমরা বেশি সময় কাটাতে চাইছি না, নতুন নতুন জায়গা ভিজিট করার জন্য এক জায়গায় বেশি। তো পরেশনাথ থেকে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ফেরার পালা এবার। তো পেছনে পরেশনাথকে ছেড়ে আমরা বেরিয়ে চললাম সামনের দিকে। তো যেতে যেতে কিছু আরও নতুন নতুন জিনিস দেখার চেষ্টা করছি আমরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ফ্লোটিং হাউস, মানে ঘরের মতো কিছু করার আছে ফ্লোটিং। তো এখন এখানে নামতে দেওয়ার পারমিশন নেই, গোটা দিনে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে নামতে দেওয়ার পারমিশন নেই, না আমাদের এখানে একটা রেস্টুরেন্ট। তো আপাতত আমরা দেখেই যাই, বেটার লাক নেক্সট টাইম। এখানে বেশ কিছু নতুন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নৌকাতে হাতে করে তার বলা হয় এগুলোকে। তো তার দিয়ে এরকম করে করে নৌকা পারাপার করা হতো। আগেকার যুগে এরকমভাবে নৌকা পারাপার হতো, তারপরে এরকম মোটর সিস্টেম এসছে। তো জাস্ট চেক করো, এখানে তো ঠিক এরকমই। কিন্তু কি হয়েছে, আমরা প্রথম দিকে এসেছি, তাই আমাদেরকে 9 জন, আমাদের যে টিমটা আছে পুরো টিমটাকে আমাদের ছেড়ে দিয়েছে, যেহেতু বইনের টাইম বলে। তো আমরা রিকোয়েস্টও করলাম, আর তোরা করে একটু কমের মধ্যে রেটটা পেয়ে আমরা বেরিয়ে এলাম। আর এদিকে দেখো ভাই, পুরো লোড আছে। আর আমাদের দেখো, আমরা পুরো ফাঁকার মধ্যে, আমাদের পুরো টিম, মানে আমরা পুরো ওই ফ্যামিলি মিলে আমরা, আর যতগুলো নৌকা আছে পুরো লোড আছে।
তো আমরা আবার ফিরতে চলেছি আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে। তো এরপর গিয়ে আমরা আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোবো। গলা কেটে গেছে। আমরা আমাদের বোটিং করে চলে এসেছি। এরপর আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দেবো। তারপরে গিয়ে আবার নতুন প্ল্যান করা হবে যে কোথায় যাওয়া হবে না হবে সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে আসবে, গাড়ি বলা আছে, গাড়ি চলে আসবে। তো তারপরে গিয়ে আবার নতুন জায়গায় আমরা যাব। কালকে নাইটে যখন আমরা এসেছিলাম তখন রাস্তাটা কেমন ছিল দেখো। কালকে এই রোডেই আমরা এখানে এসেছি, আর ঠিক এইখানে দাঁড়িয়ে আমরা কালকে ছবিটা তুলে দিই। আর আজকে দেখো ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমরা মুকুটমণিপুরের যে ড্যাম আছে সেই ড্যামের একটা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে আমরা দেখতে পেয়েছি শিশু উদ্যান, আমরা এখন সেখানেই প্রবেশ করব। এই হচ্ছে সেই শিশু উদ্যান, আর আমরা এইদিকে চলে যাচ্ছি। এখানে ছোট ছোট কিছু বাচ্চা কুকুর আছে, দেখো কত কিউট দেখ। এই সেই শিশু উদ্যান। এখানে 10 টাকার টিকিট লাগবে, টিকিট কেটে প্রবেশ করুন। টিকিট আমরা নিচে যাব। এই দেখো সিনিক। ড্যামের জল এখানে এসে পড়ছে, আর এখানে পাথর দেখতে যাবো আমরা। আর এইভাবে কিছুটা রাস্তা এইভাবে ধরে ধরে যেতে হচ্ছে দেখো। আর এই হচ্ছে ড্যাম, আর এই হচ্ছে বড় বড় পাথরের চ্যাং। আর আমরা আস্তে আস্তে এইদিকে নেমে চলেছি, দেখতে পাচ্ছ তোমরা। ইমাজিন করো ভাই, জাস্ট এইসব জিনিসগুলো না এলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই সময় থাকলে এসো। আর এই আমি যাচ্ছি, একটু খতরনাকই রাস্তা, তো আস্তে আস্তে করে ওকে যাওয়ার চেষ্টা করছি। আর জাস্ট অসাধারণ একটা ব্যাপার, মানে এটাকে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের। আমি জাস্ট এনজয় করো, এনজয়, জাস্ট এইটুকু বলতে পারবো। দেখো ভাই, এই হচ্ছে ড্যাম, আর এই হচ্ছে সেই জায়গা। জাস্ট দেখতে পাচ্ছি না, ক্যামেরাতে আসছে কতটা আমি বুঝতে পারছি না, তোমরা পরে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এইদিকে আমরা দেখো, এই আমরা ওপর থেকে নামলাম আস্তে আস্তে, আর এই হয়ে আমরা ঠিক আগে ডেস্টিনেশনে বেরিয়ে যাব। এই আমরা আস্তে আস্তে চলেছি। আর কতটা উঁচু দেখো ভাই, জাস্ট উঁচু দেখো। এইদিকে পাথর মানে লেভেলের একটা ব্যাপার। আর ওই ড্যামের এইগুলো হচ্ছে বড় বড় গেট। এখানে টোটাল 11খানা গেট আছে, তার মধ্যে 3খানা গেট খোলা আছে। আর এই জল পড়ছে আমাদের, পুরো একটা সিনিক বিউটি অবশ্যই লাগছে। তোমরা জাস্ট, আর এইখানে আসা মানে সত্যি করেই একটা রিস্কের ব্যাপার, কিন্তু তবুও নেচার ইজ নেচার। আর আমরা তো এনজয় করার জন্যই বেরিয়েছি আমরা।
কালকে নাইট ভিউ যখন আমরা করছিলাম তখন এই ড্যামটার ওপর দিয়ে আমরা এসেছিলাম, কারণটা হচ্ছে এই ড্যামটা আমাদের কিছুটাই আমাদের লস থেকে, তো এখানে আমরা সেরকম ভিউ নিতে পারিনি আর তোমাদের দেখাতেও পারিনি। তো সেই জন্য বলেছিলাম যে সকালবেলা দিকে যখন করবো তখন অবশ্যই তোমাদের কথা। জলের তাণ্ডবটা দেখছো ভাই, জলের তাণ্ডবটা দেখো তোমরা, অবশ্যই আওয়াজটা হয়তো শুনতে পারবে। আমি এখান থেকে এর বেশি তো আর নিচে নামার অ্যালাউ নাই, নাহলে ওইসব যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো যাওয়া যেতে পারতো, কিন্তু এখন অ্যালাউ নাই। তো আমি জাস্ট জুম করে দেখানোর চেষ্টা করি। টান টান জলটা কোথায় উঠে পড়ছে দেখছো, ওই যে দাঁড়ানোর জায়গা থেকে ভিউ পয়েন্ট আছে, তো সেইখানে জলটা উঠে পড়ছে। এই জন্যই এই ভিউ পয়েন্টটা এখনও পর্যন্ত অ্যালাউ নেই, লোক অ্যালাউ করেনি। তো মুকুটমণিপুরের এই যে ড্যাম, এটা ড্যামের পেছন, আর তোমাদের যে তাণ্ডব দেখালাম জলের, ওটা তার সামনে ছিল, ওটা 3টে গেট ছিল। তো আমরা এই সাইডটা ঘুরে যাওয়ার পরে যাব হোটেলে, এবং হোটেলে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। এর পরের ট্রেকিংটা শুরু হবে শুশুনিয়া পাহাড়। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং প্রথম এপিসোড যদি তোমরা না থেকে দেখো, তোমরা প্রথম থেকে পুরো ভিডিওগুলো দেখে আসো, তাহলে একটার পর একটা তোমরা ভিডিওগুলোর মানে বুঝতে পারবে। তো ভালো থেকো তোমরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।